হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। তো আজকে আমি নিয়ে আসলাম নতুন একটা ব্লগ, যেখানে আপনাদেরকে শেয়ার করব ক্যাশনার সালাদ কিভাবে বাসায় আমরা তৈরি করব। তো প্রথমে আমি ময়দা দিয়ে চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি, আর ঘিয়ের মধ্যে কাজু বাদামগুলো ফ্রাই করে নিয়েছি বাদামি কালার করে। আর এই সালাডটা আপনারা বাসায় খুব সহজেই আমার রেসিপি ফলো করে তৈরি করতে পারবেন। তো আমরা প্রথমেই শুরু করে নিই। প্রথমে আমি একটু আমার পার্সোনালি চিলি ফ্লেক্সটা ইউজ করে নিয়েছি। যারা একটু ঝাল পছন্দ করেন তারা আমার মতো ইউজ করে নিতে পারেন। আর এখানে আমি পাতাকপি নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। তো আমি বাড়তি জালে এগুলো একটু সটে করে নিব, যেহেতু সবজিতে একটা বাজে স্মেল অনেকে আছে পায়, সেক্ষেত্রে আপনারা এটা সটে করে নিলে ওই স্মেলটা আর থাকবে না। আর আমি সবসময় চেষ্টা করি আমার ডিপে গাজরগুলো ফ্রিজিং করে রেখে দিতে। চেষ্টা করি শীতের সবজিগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করার জন্য। তো প্রথমে আমি যেহেতু ফ্রাই প্যানটা বড় ছিল, তো আমি এক সাইডে অল্প অল্প করে সবজিগুলো আলাদা আলাদা সটে করে নিতে চেষ্টা করছি। আর ওইখানে গাজরটাও পুরো ছুটে গিয়েছে। তো সবগুলো সবজি আমি একসাথে এখন মিশিয়ে নিচ্ছি। এইটা আপনি রাতে ডিনারে অথবা দুপুরের খাবারের সাথেও আপনি অ্যাড করতে পারেন সালাদ হিসেবে। আর এই সালাদটা আপনারা রেস্টুরেন্টে গিয়ে খুবই দাম দিয়ে খেতে হয়। তো আমি সহজেই বাসায় কিভাবে তৈরি করবেন সেটাই দেখাচ্ছি। তো ইনশাল্লাহ চেষ্টা করবেন এভাবে আমার মতো করতে আপনারাও। তো এটা ভাজা শেষে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো প্রথমে আমি সটে করা সবজিগুলো ঢেলে নিলাম, দেন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু কালারফুল করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি এই ক্যাশনার সালাডটা আমি খুব কালারফুল করতে চাচ্ছি, তো আমি বিভিন্ন ধরনের সবজি নেওয়ার চেষ্টা করেছি। তো এখন আমি শসাগুলোও দিয়ে দিলাম, এটা আপনাদের ইচ্ছা মতো। দেখুন এটা খুবই কালারফুল দেখা যাচ্ছে। আমি একটু ধনিয়া পাতা দিয়েও ডেকোরেশন করে নিচ্ছি। আর যে কোনো খাবার দেখতে ভালো না হলে খেতেও ভালো লাগে না। আর এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার। যারা ডায়েট করছেন তারাও এটা খেতে পারেন। এখন একটু লেবু দিয়ে নিয়েছি। আর এটা তৈরি করতেও খুব অল্প সময় লাগে। তো আমি এখন আস্তে আস্তে চিকেনগুলো আর বাদামগুলো দিয়ে এটা তৈরি করে নিব। আর যেহেতু চিকেনটা আগেই ফ্রাই করে নিয়েছিলাম, এটা এখন পর্যন্ত মোচমোচেই রয়েছে। সাথে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছিলাম, তাই এটা মোচমোচেই রয়েছে। বাদামগুলোও খুব মোচমোচে রয়েছে। আপনারা এটা বাসায় তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আশা করি খুবই টেস্টি আর মজাদার একটি খাবার। নামি দামি রেস্টুরেন্টে এটার প্রাইস মেবি 350-400 টাকা নিয়ে রাখে। তো এখানে আমি মেয়োনিজ তৈরি করে নিয়েছিলাম, তো এখন এটা সাথে দিয়ে দিব। আপনাদের বাসায় যদি মেয়োনিজ না থাকে তবে আপনারা টক দই দিয়েও এটা তৈরি করতে পারেন। তো পার্সোনালি আমার এই মেয়োনিজ দিয়ে তৈরি করে খাওয়াটা খুবই মজাদার মনে হয়। তো এখানে আমি সব কিছু এখন মিক্স করে নিব। ভালো করে মিক্স করে এভাবে চামচ দিয়ে নেড়েও নিতে পারেন, অথবা কোনো একটা বক্সে ভরে ঝাঁকিয়েও নিতে পারেন। তো একসাথে এখন মিক্সড হয়ে গেল। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। আর এটাতে যত বাদাম দিবেন ততই মজা হবে। তো আমি উপরে কিছু বাদাম ছিটিয়ে পরিবেশন করে নিলাম। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। তো ঝটপট তৈরি হয়ে গেল আমার ক্যাশনার সালাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই খাবারটা।